হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বুঝবার চেষ্টা করব পয়েন্টারের বেসিক আইডিয়াটা কি। প্রথম কথা হচ্ছে পয়েন্টার নিয়ে বিভিন্ন স্তরের স্টুডেন্টের মধ্যে খুব কনফিউশন থাকে, কিন্তু যদি বুঝে একবার যেতে পারো যে পয়েন্টার কিভাবে কাজ করে তাহলে কিন্তু এটা বেশ ইজি। তো আজকে আমরা পয়েন্টার সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে পয়েন্টার জিনিসটা ডেফিনিশন হিসেবে বলতে পারো যে পয়েন্টার is a variable that points to a specific memory location। এই ডেফিনিশনটার কতগুলো অংশ আগে বোঝার চেষ্টা করো। প্রথম কথা, একটা পয়েন্টারকে ডিক্লেয়ার করি, নয়তো তো বুঝতে পারবো না। প্রথম কথা হচ্ছে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবল ধরো নিলাম ইন্ট এ, তার মধ্যে ধরো 20 অ্যাসাইন করেছি, তাহলে এই অবস্থায় মেমোরিতে একটা অ্যালোকেশন হবে 4 বাইটের। যেহেতু আমরা সাধারণভাবে ইন্টিজার বলতে 4 বাইটের এখন ইন্টিজারকে বুঝি, তাহলে এ বলে একটা মেমোরি লোকেশন অ্যালোকেট হবে, তার মধ্যে 4টে বাইট নিয়ে আমরা এই ব্লকটা পেলাম। এরপর ব্লকটার মধ্যে ফার্স্ট বাইটের যেটা অ্যাড্রেস সেটাই গোটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস হিসেবে কনসিডার করব। আমরা ধরে নিচ্ছি 100। শুরুতে এখানে আবার তোমাদের মনে করিয়ে দিই, 100 এই ছোট্ট সংখ্যাটা কিন্তু কোনো রকমই অ্যাড্রেস হতে পারে না। অরিজিনাল অ্যাড্রেস কত হবে এটা বলা সম্ভব নয়। আর 2 নম্বর জিনিস হচ্ছে অরিজিনাল অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি একটা হেক্সাডেসিমাল বড় নাম্বার। এই হেক্সাডেসিমাল নাম্বারটা যদি অরিজিনাল প্রিন্ট করে দেখতে চাও তাহলে %p স্পেসিফায়ার দিয়ে তোমাকে এটা প্রিন্ট করে দেখতে হবে। এই ব্যাপারে আমরা পরে কথা বলছি। আগে মনে মনে ভেবে নাও একটা সিম্পল ইন্টিজার, একটা হচ্ছে এর লোকেশন বা অ্যাড্রেস। এই অবস্থায় মনে রাখবে এ বলা মানে আমরা ভ্যালু অফ এ কে বুঝি, মানে এর যে ভ্যালুটা, দ্যাট মিনস অ্যাট প্রেজেন্ট এখানে যদি 20 থাকে তাহলে এ বলা মানে 20 মিন করা, সেটা একটা সিম্পল ইন্টিজার ভ্যালু। নেক্সট হচ্ছে কেউ যদি অ্যাম্পারসেন্ট অপারেটরটা ইউজ করে, তার অ্যাম্পারসেন্ট অপারেটরটা হচ্ছে অ্যাড্রেস অফ অপারেটর। অ্যাড্রেস অফ অপারেটর, এই অ্যাড্রেস অফ অপারেটরের পরে যদি এ বসিয়ে দাও, মানেটা দাঁড়ায় তুমি বার করতে চাইছো অ্যাড্রেস অফ, তারপরে ভ্যারিয়েবলের নাম এ, দ্যাট মিনস তুমি মিন করতে চাইছো 100টাকে। কিন্তু মনে রাখবে যে কোনো সংখ্যা শুধু সংখ্যাই নয়, সিস্টেমের রেসপেক্টে তার একটা ডেটা টাইপ আছে। এখানে যেহেতু এটা ইন্টিজার টাইপের অ্যাড্রেস, সুতরাং প্রথমে লিখবে ইন্ট ডেটা টাইপের জন্য, তারপরে পাশে একটা অ্যাস্টারিক্স বসিয়ে দেবে। ভাষায় এটাকে বলা হয় পয়েন্টার টু ইন্টিজার। তার মানে কি বলবে না, 100 হচ্ছে একটা ইন্টিজার টাইপের অ্যাড্রেস, দ্যাট মিনস পয়েন্টার টু ইন্টিজার। যেটা অ্যাম্পারসেন্ট সাইন সেটা অ্যাড্রেস অফ অপারেটর, এবং সেটা এর আগে বসে এর অ্যাড্রেসটাকে রিভিল করে এনেছে। এইবার আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করি। মনে রাখবে তুমি যখন কোনো ভ্যালু স্টোর করো তখন মনে রাখবে ডেটা টাইপটা কিন্তু ভ্যালু ম্যাচ করে নিতে হয়। তার মানে কি, এখানে ইন্ট অ্যাস্টারিক্স যদি 100 ডেটা টাইপ হয় তাহলে 100কে স্টোর করতে গেলে আমাকে একটা ইন্টিজার পয়েন্টারই ডিক্লেয়ার করতে হবে। ধরে নিলাম তার নাম পি। এবার আমরা লিখব পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ। তাহলে এই দুটো লাইনের কি কি কাজ হলো একবার দেখা যাক। প্রথম কথা হচ্ছে আমার এখানে একটা পি বলে ভ্যারিয়েবল তৈরি হবে। মনে রাখো সাধারণভাবে এখানে পয়েন্টার 8 বাইটের হয়, সেটা যে পয়েন্টারই হোক না কেন। ফ্লোট পয়েন্টারও 8 বাইটের, ইন্টিজার পয়েন্টারও 8 বাইটের। এবং এটা তুমি নিজেই ভেবে দেখো, অ্যাড্রেস তো আফটার অল অ্যাড্রেস। তাহলে সেই অ্যাড্রেসের জন্য, ফ্লোটের অ্যাড্রেসের জন্য বড় জায়গা, ডবলের অ্যাড্রেসের জন্য আরো বড় জায়গা, কিংবা ইন্টিজারের জন্য ছোট জায়গা, এরকম হতে পারে না। তো আপাতত যেটা অ্যাড্রেসটা 8 বাইটের, এবং সেটাও একটা ভ্যারিয়েবল যেহেতু তারও একটা অ্যাড্রেস আছে, এবং সে এখন অ্যাড্রেস অফ এটাকে স্টোর করেছে অ্যাজ এ ভ্যালু। তার মানে এখানে স্টোর হয়েছে কত, 100। তাহলে এই অবস্থায় পি এখন বলতে পারো পয়েন্ট করছে এই পার্টিকুলার মেমোরি লোকেশনটাকে। পি পয়েন্ট করছে এই পার্টিকুলার মেমোরি লোকেশনে, দ্যাট মিনস পি নাও পয়েন্টিং টু দ্য লোকেশন অফ এ। এই অবস্থায় আমরা নেক্সট কতগুলো কাজ করি।
প্রথম একদম সিম্পল এক্সাম্পলে আসি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি এখানে পি এর সাইজ মেপে দেখতে চাই তাহলে সাইজ অফ অপারেটর দিয়ে নিশ্চয়ই আমরা কোড করব, যখন তখন দেখে নেব 8 বাইটের ওর সাইজ। নেক্সট হচ্ছে, আমরা এখানে প্রথমে যদি একটা স্ক্যান করার চেষ্টা করি, এটাকে স্ক্যান করব মানে ইউজারের কাছ থেকে ভ্যালু নেব, তাহলে আমরা সাধারণত কি লিখি, স্ক্যানএফ, যেহেতু ইন্টিজার টাইপ তাই %d অ্যাম্পারস্যান্ড a, তার মানে এর যে লোকেশন সেখানে ভ্যালুটা রেখে আসতে বলবো। তো এর অ্যাড্রেস এখন তো পি এর মধ্যে স্টোর আছে, তাহলে এর বদলে আমরা লিখতেই পারি কমা শুধু পি। দ্যাট মিনস তুমি কি বলতে চাইছো, অ্যাম্পারস্যান্ড a যেহেতু পি এর মধ্যে স্টোর আছে তাই এর অ্যাড্রেসটা বলা যা, পি এর কন্টেন্ট বলাও সেম জিনিস। নট ইভেন দ্যাট প্রিন্ট করার সময় প্রিন্টএফ দিয়ে যদি তুমি এর ভ্যালুটা প্রিন্ট করতে চাও তাহলে তুমি সাধারণভাবে কি লেখো, %d যেহেতু ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করছো, আর সঙ্গে কি লেখো না a, দ্যাট মিনস আমি শুরুতেই বলেছি a মিনস এর ভ্যালু, দ্যাট মিনস 20, তাহলে তুমি এখানে আউটপুটে কত পাও 20, তাই না? কিন্তু মনে রাখো, যদি এটা পয়েন্টার দিয়ে ইউজ করতে চাও তাহলে তোমায় লিখতে হবে অ্যাস্টারিক্স p। এইখানে এই অ্যাস্টারিক্সের মানে কিন্তু আলাদা। যখন কোনো পার্টিকুলার এক্সপ্রেশনের মধ্যে অ্যাস্টারিক্স p দেখো, তখন কিন্তু এই অ্যাস্টারিক্সটা ইনডিরেকশন অপারেটর, ইনডিরেকশন অপারেটর। কিন্তু শুনে রাখো, ভালোভাবে বুঝতে গেলে এটাকে একটা সহজ মানে দিয়ে বুঝবে, ভ্যালু অ্যাট অপারেটর, ভ্যালু অ্যাট অপারেটর। এইটা মনে রাখো, তাহলে সব জায়গাতে তোমরা ইজিলি ক্যালকুলেশনটা করে নিতে পারবে। কিরকম ভাবে না, আমি কিছুক্ষণ আগে বলেছি যদি এ মানে এর ভ্যালু বোঝায় তাহলে পি এর মানেও নিশ্চয়ই পি এর যে ভেতরে কন্টেন্টের যে ভ্যালুটা সেটাই বুঝবে, মানে ভ্যালু অফ পি। তাহলে পি এর ভ্যালু কত, এই প্রেজেন্ট দেখতে পাচ্ছি পি এর ভ্যালু 100। তাহলে পি এর ভ্যালু যদি 100 হয় তাহলে ভেবে দেখো, আমি বলেছি অ্যাস্টারিক্স মানে ভ্যালু অ্যাট, তার মানে অ্যাস্টারিক্স পি মানে হচ্ছে ভ্যালু অ্যাট পি। পি মিনস কত, পি মিনস তো 100, তার মানে ভ্যালু অ্যাট 100, তার মানে ভ্যালু অ্যাট 100 মানে 100 লোকেশনে যে ভ্যালুটা বসে আছে দ্যাট ইজ 20, তার মানে এখানে তুমি 20 কে রেফার করছো। তার মানে মনে রাখো, যদি পয়েন্টার দিয়ে প্রিন্ট করে দেখতে চাই তাহলে লিখবো কি, প্রিন্টএফ %d, এখানে এর বদলে তখন লিখবো অ্যাস্টারিক্স পি। তার মানে আমরা ভ্যালু অ্যাট পি দিয়ে পিটাকে প্রিন্ট করাই যদি, তখন আমরা অবশ্যই এখানে 20 দেখতে পাবো। তাহলে এই যতদূর পর্যন্ত আমরা করলাম একটা প্রোগ্রামের থ্রু দিয়ে আমরা এটাকে আগে বুঝে নেবার চেষ্টা করি। চলো এবার ভেতরে আমরা প্রথম একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল এ ডিক্লেয়ার করলাম এবং যথারীতি তাতে যে ভ্যালুটা আমরা ওখানে বলেছিলাম 20 সেটাই অ্যাসাইন করব। নেক্সট আমরা ইন্টিজার টাইপের একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম, তাহলে অ্যাস্টারিক্স পি। পরের লাইনে আমরা এই লাইনেও কিন্তু এটা ইনিশিয়ালাইজ করে দিতে পারতাম, বাট বেটার ক্ল্যারিটি আমরা কি করলাম, পরের লাইনে এটা অ্যাম্পারসেন্ট এ দিয়ে অ্যাসাইন করলাম। এর পরের লাইনে আমরা ধরো প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুটটা নেব, তাহলে প্রিন্টএফ নিউ লাইন ক্যারেক্টার give an integer অবশ্যই একটা স্পেস দেওয়া উচিত, নয়তো ঘাড়ে ঘাড়ে ইনপুটটা নিয়ে নেবে। পরের লাইনে স্ক্যানএফ ইন্টিজার নিচ্ছি, তার মানে %d। আমরা কি বলেছিলাম যে এটা ইন্টিজার নেবার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমরা পয়েন্টারের থ্রু দিয়ে নেবো, তাহলে এখানে শুধু পি বলবো। পি মানেই তো পি এর কন্টেন্টই তো এখন অ্যাড্রেস অফ এ, তাহলে এর অ্যাড্রেসই পি এর ভেতর বসে আছে, সেমিকলন দিলাম। এরপরের লাইনে আমরা সিম্পল কি করব না, প্রিন্ট করে দেখিয়ে দিচ্ছি a ইকুয়াল টু %d কমা দিয়ে আমি কি বলেছি, পি এর থ্রু দিয়ে যদি প্রিন্ট করাতে চাই তাহলে অ্যাস্টারিক্স পি দিলে
তাহলে এই পর্যন্ত আমরা প্রথমে একবার পয়েন্টারটাকে চালিয়ে দেখি। তাহলে জিসিসি কম্পাইল হয়ে গেছে। দেখে নাও, আমরা এখানে 256 নাম্বারটা দিলাম এতে স্টোর করার জন্য। নেক্সট টাইম আশা করি বুঝতেই পারছো a ইজিক্যাল টু 256 প্রিন্ট হয়েছে, তার মানে পয়েন্টার কিন্তু ঠিকভাবে কাজ করেছে। এবার কতগুলো বিষয় বলে রাখি। আমরা এখানে বলেছিলাম যে পয়েন্টারের সাইজ 8 বাইট। প্রুফ কি? তাহলে প্রিন্টএফ %d দিয়ে প্রিন্ট করে দেখাবো। সাইজ অফ অপারেটর ইউজ করব, ভেতরে আর্গুমেন্টে পাঠাবো পি থাকে, সুতরাং এখানে পি এর সাইজটা প্রিন্ট হবে। দেখা যাক, আরেকবার কম্পাইল করে চালিয়ে নিই। ইন্টিজার দিলাম, 100 দিচ্ছি। এবার দেখো সাইজ অফ পি 8 বাইট দেখাচ্ছে, সুতরাং এখানে আমরা একটা পয়েন্টার ডিক্লেয়ার করলাম এবং পয়েন্টারটাকে নিয়ে সিম্পল কাজ করলাম, যে কাজের মাধ্যমে আমরা পয়েন্টারে ইউজারের কাছ থেকে ভ্যালু স্ক্যান করেছি পয়েন্টারের থ্রু দিয়ে, এবং পয়েন্টারের থ্রু দিয়ে আবার ভ্যালুটাকে প্রিন্ট করেও দেখিয়েছি। তাহলে এটা ছিল বেসিক কনসেপ্ট। এর পরের ভিডিওতে আমরা পয়েন্টার টু পয়েন্টার নিয়ে আলোচনা করব এবং তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সে সম্বন্ধে আসছি। চলো তাহলে ভাল লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলে রাখি, যদি তোমাদের এই সংক্রান্ত কিছু পয়েন্টার নিয়ে প্রশ্ন থাকে তাহলে ইনভেরিয়েবলি কমেন্টে আমাদের জানাও, যতটা পারবো যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের শর্ট আউট করে দেওয়ার চেষ্টা করো। চলো বাই।